হ্যালো বন্ধুরা, আজকে আলোচনা করব কি হনুমান ভক্তদের উপরে বশীকরণ হয় কি হয় না। জেনে রাখো বন্ধুরা, হনুমান ভক্তদের উপরে বশীকরণ হয় না, কারণ তারা হনুমান ভক্ত, অর্থাৎ রুদ্র তার হনুমানের ভক্ত। যদি কোনো কেউ বশীকরণ করতেও চায় তো হনুমান সেই বশীকরণ কেটে দেয়। যদি তুমি আসল ভক্ত হও, তবে যদি হনুমান চালিসা পড়ো কিংবা পুজো, মঙ্গল শনিবার পুজো করো, তো হনুমান মন্দিরে গিয়ে, তাহলে হনুমান বশীকরণ কেটে দেয়। যে কোনো মন্ত্র যদি তুমি সিদ্ধ করো, অর্থাৎ হনুমানের যে কোনো ছোট বীজ মন্ত্র যদি তুমি পাঠ করো, তাহলে বশীকরণ করা অসম্ভব। বশীকরণ যে করবে তার উল্টো হবে, অর্থাৎ তোমার উপরে করা বশীকরণটি শত্রুপক্ষের যে করেছে তার উপরেই সেই বশীকরণটা যাবে। ওই জন্যই বন্ধুরা, হনুমান ভক্তদের উপরে বশীকরণ সহজে হয় না। তবে একটা মন্ত্র বলে রাখি, এই মন্ত্রটা সিদ্ধ করলে হনুমানের বিশেষ কৃপা হবে। এবং যদি কোনো শত্রু তোমার বশীকরণ করছে তোমাকে পাগল করার জন্য, কিংবা তোমার ঘর ছাড়িয়ে দেওয়ার জন্য, কিংবা তোমার কাজ ছাড়িয়ে দেওয়ার জন্য, তো ওম হাম হনুমতে নমঃ এই মন্ত্রটা যদি জপ করো, তাহলে তুমি বুঝতে পারবে, লাভবান হবে এবং তোমার উপরে করা যে কোনো বন্ধন কিংবা বশীকরণ কেটে যাবে। আর শীঘ্রই তুমি সংসারে আয় উন্নতি করবে। এবং এগুলো বশীকরণ যারা করে তারা অনেক বড় সাধক থাকে। বন্ধুরা মনে রাখবেন, বশীকরণ যারা করে অনেক বড় সাধক থাকে, কিন্তু বশীকরণ যার উপরে করছে সে যদি হনুমানের ভক্ত থাকে এবং সাধক থাকে, তার উপরে কখনো হনুমান বশীকরণ হতে দেয় না। হনুমান কখনো বশীকরণ হতে দেয় না। এবং শনির 7.5 যদি থাকে তো সেটাও কেটে যায় বন্ধুরা, হনুমানের আশীর্বাদে। যদি তুমি আসল ভক্ত হও, অর্থাৎ যদি প্রতিদিন একবার হনুমান চালিসা পাঠ করো, তাহলে তোমার জীবনে আয় উন্নতির অভাব থাকবে না। আর তুমি শীঘ্রই কোনো চাকরি বা উচ্চ পদে প্রতিষ্ঠিত হবে এবং তোমার জীবনে আয় উন্নতি আসবে। এইভাবে বন্ধুরা বলে রাখি যে আজকালের যুগে সবাই বশীকরণের দিকেই থাকে এবং বশীকরণের কথাই জানতে চায়। বশীকরণ সহজে করা যায় না বন্ধুরা। বশীকরণের বিশেষ অনেক সাংঘাতিক মন্ত্র থাকে এবং আসল বশীকরণ হলে যার উপরে বশীকরণ হবে সে পাগলের মতো হয়ে যাবে এবং যে করিয়েছে তারই কথা শুনবে। এইভাবে বশীকরণ হয় বন্ধুরা। তবে যদি সে হনুমান ভক্ত থাকে তাহলে তার কোনো মতেই ক্ষতি হবে না, বরং এই মন্ত্র বিফল যাবে। অর্থাৎ এই মন্ত্র কার্যকারিতা শক্তি হনুমান ভক্তদের উপরে হয় না। কার্যকারিতা শক্তি হনুমান ভক্তদের উপরে হয় না, বিশেষ কৃপা হনুমানের থাকে। এবং যদি তোমার বেশি অসুবিধা হয়ে থাকে তো তুমি মঙ্গল আর শনিবার মাছ মাংস রসুন পেঁয়াজ খাবে না এবং হনুমান মন্দিরে গিয়ে বিভিন্ন রকম পুজো পার্বণ করবে। অর্থাৎ হনুমান মন্দিরে গিয়ে কিছুটা চালিসা পাঠ করবে এবং ওম হাম হনুমতে নমঃ মন্ত্রটা জপ করবে। এর ফলে তোমার উপরে বশীকরণ বা শত্রুপক্ষের যে কোনো চালান তোমার উপরে আসবে না। ধন্যবাদ বন্ধুরা।